একজন তো অ্যারেস্ট হয়েছেন, শাহ কামাল নামক একজন সিনিয়র সচিব, তার বাসায় 3 কোটি নগদ টাকা এবং বৈদেশিক মুদ্রা। 3 কোটি নগদ টাকার জবাব হয়তো তিনি দিতে পারবেন নানান ছল চাতুরি করে, কেউ কোনো আত্মীয়তার কাছে রেখে গেছে, অমুক করছে তমুক করছে, কিন্তু বৈদেশিক মুদ্রা আইনে তার তো রেহাই নাই। এত ছাত্রকে হত্যা করলেন, এত ছাত্রকে হত্যা করে আপনি তাদের রক্তের উপর দিয়ে হেঁটে বঙ্গবন্ধুরে ফুলের মালা দিয়ে ধিক্কার জানাই তাদেরকে যারা এই ধরনের অপকর্ম করে। যার জন্ম হয়নি তখন সেও মুক্তিযোদ্ধা, যার বয়স 3 বছর 4 বছর ছিল সেও মুক্তিযোদ্ধা, 10 বছরের নিচে অসংখ্য মুক্তিযোদ্ধা। কি কারণে হইলো, কেন হইলো, এইটার কোনো ব্যাখ্যা আওয়ামী লীগ সরকার দিতে পারেনি। বর্তমানে যিনি উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আজম সাহেব, তিনি সঠিক কথা বলেছেন, তিনি আশেপাশে শুরু করেছেন এই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হবে। এখন আসুন বিচারের ব্যবস্থা। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার ঘোষণা দিয়েছে, আমি তাদেরকে বিশ্বাস করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গণহত্যার বিচার করবে। বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে আইনটি শেখ হাসিনা করে গেছেন, যে আইনটিতে শেখ হাসিনা যাদেরকে ফাঁসি দিয়ে গেছেন, একই আইনে শেখ হাসিনার তার দোষকদের এবং তার দোষকদের বিচার একদম পরিষ্কার কথা। বাংলাদেশের মানুষ এটা থেকে নড়চড় করবে না। আমরা তাদের স্বচ্ছ বিচার দেখতে চাই। ওই বিচারের নামে এই যে আমার মিলন ভাই যে বলেছেন, বোধহয় মতিউর রহমান নিজামীর নাম বলেছেন, মতিউর রহমান নিজামীর ওখানে একজন সাক্ষী দিয়েছেন যার বয়স ছিল তখন 4 বছর। নদী দিয়ে নৌকায় করে মতিউর রহমান নিজামী যাচ্ছে, তিনি নদীর পাড়ে বাঁশঝাড়ের আড়ালে থেকে দেখেছেন চাঁদের আলোতে। আচ্ছা আপনি বলেন, চাঁদের আলোতে যে মানুষকে আমি জীবনে আগে কখনো দেখিনি, তাকে কত দূর থেকে চেনা সম্ভব? 5 ফিট 7 ফিট 10 ফিট, এর বেশি তো না। তো তার বয়স ছিল 4 বছর, সে সাক্ষী দিয়েছে, আদালত তার সাক্ষী গ্রহণ করেছে। এই ধরনের সাক্ষীতে আমরা বিশ্বাসী নই। আমরা যথেষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করা শুরু হয়ে গেছে এবং এগুলি সংগ্রহ করা আছে এই একই আইনে, কিন্তু সঠিক তথ্য প্রমাণ নিয়ে শেখ হাসিনা এবং তার দোষকদের বিচার করা হবে। সঙ্গে সঙ্গে সব কিছুকে সংস্কার করা হবে। সংস্কারের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি জানেন বেশ কিছু কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, বিশেষ করে আমার ক্যাডারের, মানে অ্যাডমিন ক্যাডার। আরো অনেককে এইভাবে পাঠানো হবে। যারা, একজন তো অ্যারেস্ট হয়েছেন, শাহ কামাল নামক একজন সিনিয়র সচিব, তার বাসায় 3 কোটি নগদ টাকা এবং বৈদেশিক মুদ্রা। 3 কোটি নগদ টাকার জবাব হয়তো তিনি দিতে পারবেন নানান ছল চাতুরি করে, কেউ কোনো আত্মীয়তার কাছে রেখে গেছে, অমুক করছে তমুক করছে, কিন্তু বৈদেশিক মুদ্রা আইনে তার তো রেহাই নাই। এটার জবাব তো তিনি দিতে পারবেন না। যদি কেউ তার কাছে দিয়েও যেতে চায়, তিনি তো এটা রাখতে পারেন না। এইভাবে শেখ হাসিনা মনে করতেছেন তিনি পার পেয়ে যাবেন, অন্যান্যরা পার পেয়ে যাবেন। আরে পার পাওয়ার একটা সীমা থাকে। সঠিক তথ্য প্রমাণ যদি আদালতে উপস্থাপন করা হয়, পার পাওয়ার কোনো সুযোগ নাই। আর মুস্তাফিজ সাহেব যেটা বলেছেন, এই শেখ হাসিনা বিভিন্ন রকমের আইনি বিধান করে, জি না, আইনি বিধান করে পার পাবেন না। আইনি বিধানের প্রথমেই গলদেই ভুল। যে ক্রয় নীতির কথা আমি প্রথম আলোচনায় উল্লেখ করেছিলাম, এই যে ক্রয় নীতিতে বিভিন্ন পণ্যের দাম যেটা নির্ধারণ করা আছে, সেটা বর্তমান বাজার মূল্যের চাইতে যদি 10 গুণ 20 গুণ 15 গুণ বেশি হয়, এইটা কি কোনো আদালত মেনে নেবে? এটার একটা পার্সেন্টেজ আছে, এটার পার্সেন্টেজ হলো বাজারে যা মূল্য আছে তার সঙ্গে আপনি
সরকারের ভ্যাট এবং ট্যাক্স যোগ করবেন, এইটার সঙ্গে ঠিকাদারের প্রফিট যোগ করবেন, যোগ করে যত হয় আপনি এর বেশি দামে ওয়ার্ক অর্ডার দিতে পারেন না। যদি যেন ছোট একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আপনার সাথে। হ্যাঁ, কারাগারে মেজর বজলুর হুদার যে ভিডিওটা বের হয়েছে সে ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? সেই ব্যাপারে কর্নেল মুস্তাফিজ সাহেব যা বলেছেন আমারও একই বক্তব্য। এটা তদন্ত করে দেখতে হবে, তদন্ত করে ভালো করে যাচাই বাছাই করে না দেখে এই বিষয়ে টকশোতে আমি কোনো মন্তব্য করতে পারবো না, আমি দুঃখিত। এখন বাকি আলোচনায় আসি, আমি অল্প সময় শেষ করব, অনেক রাত হয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণ এই সরকার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস, এজন্য যে এইটা করার জন্য সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ যা করে আপনি তো কল্পনা করতে পারবেন না। আপনি তো দেখেছেন গোপালগঞ্জেরটা দেখেছেন, আপনি ওই বরিশাল বিভাগের কি জেলার নাম, বরগুনা, বরগুনাতে দেখেছেন এরা কোথায় বাস করে। আর ওই যে একজন কি প্রাচী নামে, কি রাবেয়ানা কি প্রাচী, আপনি চিন্তা করেন এত ছাত্রকে হত্যা করলেন, এত ছাত্রকে হত্যা করে আপনি তাদের রক্তের উপর দিয়ে হেঁটে বঙ্গবন্ধুরে ফুলের মালা দিয়ে ধিক্কার জানাই তাদেরকে যারা এই ধরনের অপকর্ম করে। আসল কথায় আসি, 1971 সালে আওয়ামী লীগের লোকজনরা পালিয়ে গেছে দেশ থেকে, ভারতে আশ্রয় নিয়েছে। আমরা যারা বাকি লোকজনরা তো দেশে ছিলাম, আওয়ামী লীগের সকল নেতা পালিয়ে গেছে। এরপরে না মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। মুক্তিযোদ্ধারা যারা, তাদের শতকরা 90% আওয়ামী লীগের ঘোর বিরোধী, তারা তখনও আওয়ামী লীগ করতো না, এখনো করে না। এটা হলো বাস্তব সত্য। আওয়ামী লীগ করে কারা? মুক্তিযোদ্ধা নামে। এই মুক্তিযোদ্ধা ছিল এই 1 লাখের সামান্য বেশি, এইটাকে 3.5 লাখে উন্নীত করেছে। যার জন্ম হয়নি তখন সেও মুক্তিযোদ্ধা, যার বয়স 3 বছর 4 বছর ছিল সেও মুক্তিযোদ্ধা, 10 বছরের নিচে অসংখ্য মুক্তিযোদ্ধা। কি কারণে হইলো, কেন হইলো, এইটার কোনো ব্যাখ্যা আওয়ামী লীগ সরকার দিতে পারেনি। বর্তমানে যিনি উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আজম সাহেব, তিনি সঠিক কথা বলেছেন, তিনি আশেপাশে শুরু করেছেন এই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হবে এবং স্বাধীনতার নতুন ইতিহাস ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ রচনা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।